ব্যালন ডি'অরের পুরস্কার তো শুধুমাত্র উসমান দেমবেলে জেতেন নাই, ব্যালন ডি'অরের পুরস্কার দেওয়া হয়েছে অনেকগুলো। সেই পুরস্কার লিস্টগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। আইতানা বোনমাতি টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি'অর জিতেছেন এবং সে হচ্ছেন সেই বোনমাতি যিনি এখন মিশেল প্লাতিনি এবং লিওনেল মেসিদের কাতারে চলে গেছেন, কারণ 3টা ব্যালন ডি'অর আর কারো নাই। এখন এই যে ব্যালন ডি'অর যেখানে উসমান দেমবেলে মেন্স, আইতানা বোনমাতি বার্সেলোনার, তিনি জিতেছেন উইমেন্সটা, কোপা ট্রফি লামিন ইয়ামাল। নাবিল খান বলছিলেন যে কোপা ট্রফি আগামী 2বার জিতবেন, তাই না? কারণ এখনো আসলে লামিন ইয়ামালের বয়স আছে 21 বছর, অনূর্ধ্ব 21 বছর ক্যাটাগরিতে সেরা ফুটবলার হিসেবে গেলবারও তিনি জিতেছিলেন, এইবারও তিনি জিতলেন। ইয়াসিন ট্রফি সেরা গোলকিপার দোনারুমা তিনি 2020 সালে জিতেছিলেন, এইবারও হচ্ছে পিএসজি কে যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স লিগটা জিতিয়েছেন সে কারণে বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ডটাই তার কাছে গেছে। এবং আমার কাছে এটা আসলে ভালো লেগেছে কার কাছ থেকে তিনি অ্যাওয়ার্ডটা নিয়েছেন, মানে যার জায়গায় তিনি ইতালির গোলকিপারের দায়িত্ব নিয়েছিলেন বুফনের হাত থেকে। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। খুবই ভালো লেগেছে এবং এই পুরস্কার নেওয়া দেওয়ার ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। ইয়োহান ক্রুইফ পুরস্কার সেরা কোচ, এটা তো আসলে অবাক হওয়ার কিছু নাই, একেবারে ডিজার্ভিং, মানে কোনো কথা নাই এই জায়গায়। বর্ষসেরা ক্লাব পিএসজি হয়েছে, উইমেন্সটা আর্সেনাল, গার্ডমুলা ট্রফি জিতেছেন আর্সেনাল এবং স্পোর্টিং সিটি থেকে যিনি এসেছেন ভিক্টর ইয়োকেরেশ, আর এস্তাপায়ের তিনি বার্সেলোনার স্ট্রাইকার। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন। মানে পুরোটা পিএসজি ময় ছিল, এবং বার্সেলোনাময়। পিএসজি যখন অলিম্পিক মার্চের কাছে 1-0 গোলে হারছে তখন এনরিকে পুরস্কারটা নিয়েছেন। পুরস্কারটা মানে আগে থেকেই ছিল, তার একটা ভিডিও বার্তা ছিল লুইস এনরিকের। তো ওই এনরিকের কথাতে যদি আমরা আসি, যে এনরিকেও কিন্তু তার ক্যারিয়ারটা, কোচিং ক্যারিয়ারটা রিভাইভ করেছেন। 2015-র সেই বার্সেলোনা যেটা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ওর পরে গিয়ে 2017-তে তিনি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তারপরে তিনি একটা সময় স্পেনের কোচের দায়িত্ব নিলেন, যেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি নিতে হলো বাধ্য হয়ে, কারণ তার মেয়ে জানা, যেই জানা ফাউন্ডেশনের কথা আমরা বলছিলাম, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, পরে তিনি মারা গেলেন। সেই এনরিকে কোচিং থেকে সরে গেলেন, তিনি অবসাদগ্রস্ত ছিলেন। তারপর তিনি আবারও ফিরলেন স্পেন দল দিয়ে, সেই স্পেন বিশ্বকাপে সেকেন্ড রাউন্ডের বেশি যেতে পারলো না। তারপরে তিনি স্পেন জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন। যখন পিএসজিতে তাকে নিয়োগ দেওয়া হলো মেসিরা চলে যাওয়ার পরে, তখন লোকের সন্দিহান ছিল যে ইজ হি দ্য রাইট গাই। তিনি সেটা প্রমাণ করতে 2 সিজনের সময় নেন নাই এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন তিনি দলকে করেছেন তা না, পিএসজির যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, এইটা আমার ধারণা গত 25 বছরে সবচেয়ে এন্টারটেইনিং কয়েকটা টিমের কথা যখন বলা হবে, বার্সেলোনার নাম যেখানে আসবে সেখানে পিএসজির নামটাও আসবে। ইনফ্যাক্ট এখন হচ্ছে আপনার লুই এনরিকের এই ডিএনএটার জন্যই আসলে পিএসজির খেলা হলেই সবাই ধরেই নেয় সেই ম্যাচটা আসলে এন্টারটেইনিং হবে, এক্সাইটিং ম্যাচ হবে। আপনি এখানে দুটা জিনিস দেখেন, এই যে দেমবেলে যে আপনার ব্যালন ডি'অর আসলে জিতলেন, এই দেমবেলেকেও তিনি হচ্ছে গিয়ে মাস 6-7 আগে দেমবেলে প্র্যাকটিসে দেরি করে এসেছিলেন দেখে তাকে একদম পুরো তিনি সাইড বেঞ্চ করে দিয়েছিলেন, তাকে তিনি খেলার সুযোগও দেননি। তার দলের তখন যেহেতু কিলিয়ান এমবাপ্পে নাই, গনজালো রামোস আপনার ইনজুরিতে ছিল, ওই টাইপের একটা দেমবেলের মতো একটা প্রোফাইল দরকার ছিল, তাও তিনি সেখানে কম্প্রোমাইজ করেন নাই। যখন কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি ছেড়ে দিল তখন তিনি এক হিসাবে বলছিলেন, ভালো, আমার এক ফুটবলার 40 গোল করার দরকার নাই, আমি 4 ফুটবলারকে দিয়ে 12 গোল করি, আমার 48টা গোল হবে, সেইটা আমার আসলে দরকার। এই যে একটা মাইন্ডসেটটা চেঞ্জ করে দিলেন, সেটার কারণেই তো আপনার পিএসজি অধরা চ্যাম্পিয়ন্স লিগ পেল। এই পিএসজি খেলায় নেই আসলে কাকে, আপনি যদি নেইমার, এমবাপ্পে, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, কাউকে দিয়েই তো আপনার কোনো কাজ হয় নাই। সেই কাজটা আলটিমেটলি একটা ইয়াং টিম নিয়ে আসলে করে ফেললো লুই এনরিকে। এবং এই জায়গায় একটু দুয়ের নামটাও নিতে হবে, দুয়েকে এইভাবে সুযোগ করে দেওয়া, তাই না? যেভাবে এনরিকে করে দিয়েছেন, এটা অন্য কোচ হলে করতেন কিনা আমি জানি না। দুয়েও একটা আবিষ্কার যেটা এনরিকে নিজেই করেছেন। দুয়েকে এনেছিলেন তিনি মূলত কিলিয়ান এমবাপ্পের রিপ্লেসমেন্ট হিসেবে, এমবাপ্পে চলে যাওয়ার পরে, এবং তাতে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস, তারও একটা অবদান আছে। এই কারণে সম্ভবত পিএসজি এইবারের বর্ষসেরা ক্লাবও নির্বাচিত হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.